আপনি কি মনে করেন বেশি বকাঝকা রাগারাগি করলে সন্তান ভালো হয়ে যাবে? মোটেই না, বরং সন্তান আপনার থেকে আরও দূরে সরে যাবে। প্রিয় বাবা মা, সন্তান গড়ার স্কুল ইসলামিক প্যারেন্টিং সিরিজের পর্ব 3-এ আপনাকে স্বাগতম। সন্তান যে কোনো ভুল করতেই পারে, কারণ এখন সে শিখছে, আর শিখতে গেলে কিছু ভুল হতেই পারে। কিন্তু প্রতিটি ভুলের জবাব যদি হয় চিৎকার বা রাগারাগি, তা তার জন্য অপমান। তাহলে সে ভুল থেকে শিক্ষা নেবে না, বরং ভয় পেতে থাকবে। একজন বুদ্ধিমান বাবা মা সন্তানের ভুলের বিচার করেন না, বরং ভুলের কারণ বোঝার চেষ্টা করেন এবং শুধরানোর পরামর্শ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা নয়, কোমলতা দিয়ে শিক্ষা দিয়েছেন। তার আচরণ ছিল সংশোধনের, শিখানোর, অপমানের নয়। আজ থেকে একটা নিয়ম করুন, রাগ এলে নিজেকে শান্ত করুন, তারপর সন্তানের পাশে বসে বলুন, ভুল হতেই পারে, চলো আমরা একসাথে বসে এটা ঠিক করি, যেন এরপর আর এমন না হয়। আপনার এই একটা নম্র ও কোমল বাক্য সন্তানের হৃদয়ে ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস তৈরি করবে। মনে রাখবেন, যে সন্তান বাবা মায়ের কাছে নিজের ভুল বলতে পারে, সেই সন্তান ভবিষ্যতে ভুল থেকে ফিরেও আসতে পারবে। সূরা আল ইমরানে আয়াত 159-এ মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার আশপাশ হতে সরে যেত। এই আয়াত আমাদেরকে শিখায় কোমল ব্যবহার মানুষের হৃদয় জয় করে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোমল, তিনি কোমলতাকে ভালোবাসেন এবং তিনি কোমলতার কারণে এমন প্রতিদান দেন যা কঠোরতার কারণে দেন না। তাহলে আজকের উক্তি দেখুন। একটি উক্তি আছে, শাসন মানুষকে নত করে, প্রতিবাদী করে, কিন্তু ভালোবাসা মানুষকে বদলে দেয়। তো আজকের প্যারেন্টিং চ্যালেঞ্জ আপনার জন্য, আজ অন্তত একবার সন্তানের কোনো ভুল হলে তাকে বকাঝকা না করে প্রশ্ন করুন, তোমার কি মনে হয় এটা আর অন্য কোনোভাবে ভালোভাবে করা যেত? দেখবেন সে নিজেই নিজের শিক্ষক হয়ে উঠবে। তো সমাপনী পর্বে আমি বলি, প্রিয় বাবা মা, আপনি যদি সন্তানের হৃদয়ে জায়গা করে নিতে চান, তাহলে রাগের ভাষা নয়, বোঝানোর ভাষা শিখুন। কারণ ভয় সন্তানকে কিছু সময়ের জন্য থামায়, কিন্তু ভালোবাসা ও সুন্দর বোঝানো তাকে সারা জীবনের জন্য বদলে দেবে। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই উপলব্ধি করবেন এবং সেভাবে সন্তানকে পরামর্শ দিবেন এবং সেভাবে হেল্প করবেন। আল্লাহ হাফেজ।